অন্তর্বর্তী উপাচার্য যিনি ছিলেন এখন তিনি অপসারিত অন্তর্বর্তী উপাচার্য সেই বুদ্ধদেব সাহেবের বক্তব্য তিনি কোনো অপরাধ করেননি, কারণ এই যে সমাবর্তন অনুষ্ঠান তা কিন্তু অনেক আগে থেকেই জানানো হয়েছিল, যেসব জায়গায় জানানোর কথা স্পষ্ট তিনি একথা বললেন। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনি বললেন যে সমাবর্তন অনুষ্ঠান হবেই। শুনুন কি বললেন তিনি। চূড়ান্ত বেআইনি, অনৈতিক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ৫,০০০ জনেরও বেশি ছাত্রছাত্রী আগামীকাল ডিগ্রি নিতে চলেছেন, তাদের প্রতি চরম অসম্মান এবং তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এটা একটা জায়গা উনি সৃষ্টি করছেন। আমরা আগেই জানিয়ে দিয়েছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেহেতু রাজ্য সরকার পারমিশন দিয়েছে অতি অবশ্যই সমাবর্তন হবে, বিশ্ববিদ্যালয় কোর্ট আর এক্সিকিউটিভ কাউন্সিল তাদের সিদ্ধান্ত মতোই এটা হবে। কিন্তু একদিন আগে এই ধরনের অপসারণকে আমরা ধিক্কার জানাই এবং আমরা এটা আচার্যকে স্মরণ করিয়ে দিতে চাই যে এটা উনি করতেই পারবেন না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে উনি নতুন করে কোনো বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কোনো অ্যাপয়েন্ট করতে পারবেন না। তার মানেটাও হচ্ছে যে উনি কিন্তু ডিসমিসও করতে পারেন না। আজকে উনি ইচ্ছাবশত এই কাজটা করেছেন। ছাত্রছাত্রীদের স্বার্থ নয়, রাজ্য সরকারের বিরোধিতা করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চান না রাজ্যপাল, আক্রমণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এটা আমার অবাক লাগছে। তিনি বলছেন সমাবর্তন করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তিনি আবার যখন কোনো বিশ্ববিদ্যালয়ে যখন রাজ্য সরকারের অনুমতি দিচ্ছেন তখন আবার তাঁর ঘোষা হচ্ছে তিনি এই সমাবর্তন অনুষ্ঠানে যাবেন না বলছেন। কেন যাবেন না? এটা মানে সব ব্যাপারে আসলে ছাত্রছাত্রীদের স্বার্থ নয়, বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতি নয়। এই যে কনভোকেশন হবে মানে যে ছাত্রছাত্রীরা ডিগ্রিটা পেয়েছিল তার সার্টিফিকেটটা হাতে পাবে, তাহলে সেইটা বড় কথা নয়। তার কাছে বড় কথা হচ্ছে যে কোনো প্রকারে নির্বাচিত সরকারের বিরোধিতা, মুখ্যমন্ত্রীর বিরোধিতা। আগেও পারার কথা ছিল না, উনি করে দিয়েছিলেন। সেটা এখন সুপ্রিম কোর্টে কেস চলছে। তাহলে সুপ্রিম কোর্টে যা কেস চলছে, সাবজুডিস হয়ে আছে, সেই নিয়ে আমি আর কি কথা বলতে পারি? আমি মহামান্য আদালত, মহামান্য সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছি। ২৪শে ডিসেম্বর অর্থাৎ আজই কিন্তু সমাবর্তন অনুষ্ঠান হয়ে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু গতকালই আমরা দেখলাম যে নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকেই সরিয়ে দিলেন আচার্য রাজ্যপাল এবং রাজ্যপালের নির্দেশ অমান্য করে সমাবর্তনের উদ্যোগ নিয়েছিলেন এবং সেই কারণেই অপসারিত হয়েছেন অন্তর্বর্তী উপাচার্য। ব্রাত্য বসুর বক্তব্য আপনারা শুনলেন, এবার আমরা শুনে নেব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ নিয়ে কি বলেছেন। একজন উপাচার্যকে আচার্য নিয়োগ করেছেন, তিনি তাকে সরাতে পারেন। উপাচার্য আইন ভাঙতে পারেন না। কোর্ট মিটিং হওয়ার কথা, কোথায় কোর্ট মিটিং হয়েছে? চ্যান্সেলরকে নিমন্ত্রণ না জানিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হয় নাকি? কোন আইনে হয়? বিশ্ববিদ্যালয় আইনের অ্যাক্টের কোন ধারায় হয় আমাকে বলুন তো। তো আইনের ব্যাপার, আইনত যে কাজ করেছেন গভর্নর সাহেব, আইনত একদম কারেক্ট কাজ করেছে। কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে স্টেট গভর্নমেন্ট, চাইলে হেরে যাবে। না না, সমাবর্তন করতেই পারেন, কিন্তু সমাবর্তন করতে গেলে সমাবর্তনের যে নিয়ম কানুন আছে আপনাকে তো চ্যান্সেলরকে বলতে হবে। আপনি চ্যান্সেলরকে বলবেন না, শুধু শিক্ষামন্ত্রীকে বলবেন বা অন্যান্যদেরকে বলবেন, নিয়ম নয় তো এটা। আপনাকে তো নিয়ম মেনে চলতে হবে। নিয়মের বাইরে আমিও নয়, আপনিও নয়, মুখ্যমন্ত্রীও নয়।